বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমূল বদলে যাচ্ছে নিয়ম। এসআইআর জল্পনার মাঝেই ভোটার কার্ড নিয়ে এলো বড় আপডেট। কি আপডেট এসেছে জানিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখুন, এখানে লেখা আছে ভোটার তালিকা সংশোধনী নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে জল্পনা। বিহারের পর বাংলাতেও এসআইআর চালু হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলেই চলছে আলোচনা। এর মাঝেই ভোটার কার্ড নিয়ে এলো বড় আপডেট। ভোটার কার্ড তৈরির পর বাড়িতে পৌঁছানোর পদ্ধতিটা সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার মাত্র 15 দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে ভোটার কার্ড। এতদিন দীর্ঘ প্রক্রিয়ার জেরে ভোটার কার্ড হাতে পেতে অনেকটাই সময় লেগে যেত, কিন্তু এবার যে পদ্ধতিতে আসছে বদল, তাই সময় অনেকটাই বাঁচবে, কার্ডও তাড়াতাড়ি পৌঁছবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে। কি পরিবর্তন আসতে চলেছে? আগে ভোটার কার্ড তৈরি হওয়ার পর তা প্রথমে এসে পৌঁছাতো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তারপর তা পাঠানো হতো জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। তারপর তা যেত পোস্ট অফিসে, আর সেখান থেকে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যেত কার্ড। কিন্তু এই পদ্ধতিতে সময় লেগে যেত অনেক বেশি, পাশাপাশি সবসময় সঠিক জায়গায় পৌঁছাতো না কার্ড। তাই এই পদ্ধতি বদলানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। নতুন পদ্ধতিতে সরস্বতী প্রেসে কার্ড ছাপানোর পর তা সরাসরি পৌঁছে যাবে জিপিওতে। তারপর তা পাঠানো হবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ডাক এবং তার বিভাগের আধিকারিকরা, সঙ্গে ছিলেন সরস্বতী প্রেসের আধিকারিকরাও। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বৈঠকে নেওয়া হয়েছে ভোটার কার্ডের বিষয়ে এই সিদ্ধান্ত। তবে নতুন পদ্ধতিতে বাস্তবিকই সময় সাশ্রয় হয় কিনা, 15 দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পাওয়া যায় কিনা, এখন সেটাই দেখার।